পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পর্বে। ইতিমধ্যেই খসড়া তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে এবং 16ই ডিসেম্বর থেকে এই খসড়া তালিকা জেলায় জেলায় যে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম অফিস রয়েছে, সাব ডিভিশনাল অফিসার বা এসডিওর অফিস রয়েছে, বিডিও অফিসগুলিতে টাঙিয়ে দেওয়া হবে। পাশাপাশি ওয়েবসাইটেও এই ভোটার তালিকা যে কেউ বাড়িতে বসে এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন যে তাদের নাম আছে কি না, বা এই নাম যদি না থাকে তার জন্য কি কি ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, এলাকায় যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছেও এর প্রতিলিপি বা জেরক্স কপি এই সেট বানিয়ে দিয়ে দেওয়া হবে, যাতে তারা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে বা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তারা তাদের কাজ সম্পন্ন করতে পারেন, তাদের নাম আছে কি না তাদেরকে সেটা জানাতে পারেন। অন্যদিকে বিএলওরা তারাও কিন্তু সেই সমস্ত বাড়িগুলিতে যাবেন এবং সেখানে গিয়ে তারা ভোটার তালিকাতে যাদের নাম রয়েছে বা যাদের নামে গণ্ডগোল রয়েছে এই ধরনের মানুষদের সঙ্গে প্রতিটা বাড়িতে বাড়িতে ভিজিট করবেন। সেখানে গিয়ে তারা প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকের নথি যাচাই করে দেখবেন, মিলিয়ে দেখবেন। যাদের নাম আছে তাদেরটাও দেখবেন, যাদের নাম নেই তাদেরকে বা নামে কোনো সমস্যা আছে সেই জাতীয় পরিবার বা মানুষজনের হাতে একটা নির্দিষ্ট এই খসড়া তালিকাতে কিভাবে নাম তোলা যায় কিনা বা এই বিষয়টি নিয়ে নোটিশ জারি করবেন এবং এই নোটিশের ভিত্তিতে তাদেরকে সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিস বা ডিএম অফিস বা এসডিও অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে হিয়ারিং করতে হবে। প্রতিদিন 100 জনের কাছে মানুষের হিয়ারিং হবে। শুধু তাই নয়, 58 লক্ষের নাম বাদ পড়তে পারে বলে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মুখের কথা নয়। এ রাজ্যে প্রায় 9.5 কোটি মানুষের মধ্যে প্রায় 58 লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। শুধু তাই নয়, নতুন যারা নাম তুলতে চান তাদের ফর্ম 6 ফিল আপ করার মাধ্যমে নতুন নামও তোলার বা অন্তর্ভুক্ত করার বিষয়টিও এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকছে। ফলে যাদের নাম এখনো পর্যন্ত ওঠেনি বা তোলা সম্ভব হয়নি তারাও কিন্তু ফর্ম 6 পূরণ করার মাধ্যমে নতুন এই তালিকায় কিন্তু এবারে নাম তুলতে পারেন। শুধু তাই নয়, আরও একটা বিষয় বলে রাখা ভালো যে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিএলওরা যখন বাড়ি বাড়ি যাবেন প্রত্যেক মানুষের কাছে এটা আবেদন করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 11টি নথি যে কথা বলা হয়েছে, অতএব সেটা ভোটার আইডেন্টি কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড, এই জন্মের বার্থ সার্টিফিকেট, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের কর্মচারী হন তাদের যে সমস্ত সার্ভিস রেকর্ড রয়েছে সেগুলি রয়েছে দেখাতে পারেন। তার সাথে স্কুল এই কলেজের ক্ষেত্রে যারা স্কুল ফাইনাল যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখাতে প্রডিউস করা যাবে এবং তার সাথে সাথে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের পর্চা, জমির কাগজ, দলিল এগুলোও কিন্তু প্রডিউস করা যাবে। তাই এই যে 11টি নথি তার একটি মাত্র নথিও যদি তারা দেখান তাতেও যে কোনো কাজ হবে। 16টি নথি বা একের অধিক নথি নাও দেখানো যেতে পারে। ফলে এই তারা ফর্ম এই বিষয়টি চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকা এবং সংযুক্ত করা থেকে শুরু করে এই প্রক্রিয়ার সাথে পুরো বিষয়টিকে সম্পন্ন করার ক্ষেত্রে অহেতুক কাউকে এই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বাড়িতে বিএলওরা এলে তাদের সহযোগিতা করুন এবং
তারা তাদের মতো করে যে সমস্ত নথি চাইবেন তাদের দিন, অহেতুক আতঙ্কিত হবার কোনো কারণ নেই।